ভারতীয় জনতা পার্টি কখনোর জন্য একদম মুসলিম বিরোধী নয়। যদি মুসলিম বিরোধী মমতার কারণেই মুসলিম বিরোধী দেখাতে হয়েছে। মাননীয় মমতা ব্যানার্জি উনি চোরকে সাপোর্ট দিত, মদখোরকে সাপোর্ট দিত, ধর্ষকে সাপোর্ট দিত, মানে যত রকম দুর্নীতি দু নম্বরই আছে উনি তাদেরকে সাপোর্ট দিত। ওনারা বাইরে বেরোবার মতো জায়গা নেই। এরা কিনে আন্দোলন করবে, নিজের দলটাকেই তো বিক্রি করে দিয়েছে। আমি মুসলিমদের দরদি ছিলাম কিন্তু মানুষ তো বুঝে নেছে যে তুমি কি মুসলিম দরদি। মুসলিমদেরকে পুড়িয়ে মেরেছো, মুসলিমদেরকে জ্বালিয়ে খেয়েছে, 15টা বছর মুসলিমদেরকে জেল খাটিয়েছে। পশ্চিমবাংলার 1 নম্বর অপরাধী হচ্ছে এই অভিষেক আর তার পিসি। এই মমতা ব্যানার্জি এই 15টা বছর ধরে দুধের গাই চালিয়ে এসছে। এখন সেই লোকগুলো যখন শুভেন্দু অধিকারী মানে আমাদের মুখ্যমন্ত্রী বা বিজেপি শাসিত ভাবাপন্নর দিকে এগোচ্ছে, এটাই ওনার কলজে আঘাত হচ্ছে। এই যে বারুইপুরের কাণ্ডটা এরা ইচ্ছা করে মানে এই সরকারের ঘাড়ে দোষ চাপানোর জন্য করেছে, কিন্তু আমাদের সরকার দ্রুত ব্যবস্থা নিয়েছে। 48 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছে গিয়েছে এবং যেটা মানে যাদের খুন হয়েছে, যাদের বাচ্চা খুন হয়েছে তাদের কাছে গিয়ে দাদা যতটুকু আশ্বাস দেওয়া শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী ততটুকুই আশ্বাস দিয়েছে এবং সেই মতো কাজ চলছে। এবং এনআই বা যেখানে যা গঠন করার দরকার সিট সেভাবে উনি গঠন করে বিষয়টা মানে একদম পুরো এই একদম নিজস্ব মনে করে এই কাজটা করছে। এ তো আর মমতা সরকার নয় যে এটা বলবে আস্তে আস্তে একোট ওকোট করে এদিক ওদিক করে আপোষ করবে। এখানে পুলিশদেরকে সাবধান করা হয়েছে, সঠিকভাবে চলতে হবে এবং সেই সঙ্গে সঙ্গে পার্টির নেতৃত্বদের সজাগভাবে চলতে হবে। এখানে মাঝখানে কিছু অরাজনৈতিক দল যাদের মানে ক্ষমতা নেই, যারা দুর্বল, তারা কোনো রকম করে ফায়দা লোটার জন্য এটা আমাদের ঘাড়ে বা আমাদের পার্টিকে হেয়পন্ন করার জন্য একটা পেছন থেকে একটা লেলিয়ে দেবে এই সমস্ত দুর্নীতিগুলো করছে। এখানে দাদা তো বলেছে প্রকাশ্য, এখানে সিপিএমের শুধু সিপিএম বলে মনে হয় না, এখানে আছে মানে তৃণমূলের আশ্রিত, এখানে ওদেরও হাত আছে বলে ধারণা হয় দাদা। এইটা একদম স্পষ্টই ভারতীয় জনতা পার্টি কখনোর জন্য একদম মুসলিম বিরোধী নয়। যদি মুসলিম বিরোধী মমতার কারণেই মুসলিম বিরোধী দেখাতে হয়েছে। অ্যাকচুয়ালি মুসলিমদের উনি মুসলিম বিরোধী ভারতীয় জনতা পার্টি কেউ নয়, না প্রধানমন্ত্রী না রাজ্যের মুখ্যমন্ত্রী। কিন্তু একটাই সিস্টেম এখানে শুরু হয়ে গেছে, সেটা হলো এরা অপপ্রচার করে মমতা ব্যানার্জি যেটা করেছে সেইটার জবাব দিতে গিয়ে মনে হচ্ছে যেন আমরা হিন্দু বিরোধী। 1996 সালে বাবরি মসজিদটা ধ্বংস হয়েছিল, সেই কারণে আমাদেরকে মানে হিন্দু বিদ্বেষ বলে, মানে মুসলিম বিদ্বেষ বলে। অ্যাকচুয়ালি সত্য ঘটনা বলতে গেলেই সঠিকভাবে বিবেচনা করা যায় আমাদের ভারতীয় জনতা পার্টি এরা মুসলিম বিরোধী নয়। এরা পিছন থেকে কিছু লোক দাঙ্গা লাগানোর একটা চক্রান্ত করছে, কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী এইসব ওলট পালট অরাজকতার কখনো পাত্তা দেবে না বলে আশা করা যায়। যদি কেউ মনে করে যে আমার ধর্মের মানুষ ও মুসলিম ছিল আমার গায়ে লাগছে, অপরাধটা করেছে গায়ে লাগেনি আর মানে এনকাউন্টার করেছে বলে গায়ে লেগেছে, এটা একদম ভিত্তিহীন বিষয়। এটাকে একদম আপোষ করা কখনো যায় না, সে হিন্দু হোক আর মুসলমান হোক। অপরাধ, শাস্তি। এটা আবার মনে হয় যেটা হয়েছে সেটা ঠিকই হয়েছে। উনি যেটা বলেছেন সেটা করেছে, সারা ভারতবর্ষ গোটা পশ্চিমবাংলা সেটা লক্ষ্য করে দেখেছে যে উনি সকালে জমা হবে বিকালে খরচ হবে। উনি বলেছে তো ক্ষমতায় আসার আগেই বলেছে যে আমি কোনোদিন এই সমস্ত ধর্ষণ কাণ্ডকে বরদাস্ত করবো না, আমি মমতা সরকার নয়, আমি 2 নম্বরের মধ্যে চলবো না। আমি এই যে অভয়ের কারণটা তো দেখেছেন সারা পশ্চিমবাংলায়, এমনকি রাস্তার ওপরে মানে ঝালাই করে মানে দিয়ে মানুষ জনগণকে আটকানো হয়েছে। এটা সেই ভেবেছে এখানে সেরকম কিছু হবে না, এখানে মানে বেশি কিছু না, 24 ঘন্টার মধ্যে ফয়সালা হয়ে যাবে। এইসব কেস খুব বড় কিছু ঘটতে দেবে না। যারা ওখানে 2 নম্বরই করছে, কিছু আশ্রিত সিপিএম, কিছু আশ্রিত তৃণমূল কংগ্রেসের মানে চক্রান্তশীল দালাল, তারা এই সমস্ত অরাজকতা করছে, লেইলে দিয়ে পেছন থেকে এগুলো করছে। আমাদের ভারতীয় জনতা পার্টি এসবের বা প্রশাসন এসবের পাত্তা দেবে না। বারুইপুরের ঘটনার ন্যায্য বিচার হবে, এটা পশ্চিমবাংলা না গোটা ভারতবর্ষ গোটা বিশ্ব দেখবে। কারণ এটা একটা ধর্ষণ কাণ্ড, একটা 13 বছরের বাচ্চা সে খুন। এখানে কোনো রকম রং দেখার কোনো প্রয়োজন নেই, আর রং দেখা চলবেও না। এখানে একদম ন্যায্য মতন পার্টির শুভেন্দু অধিকারী ওরকম রং দেখে বিচার করে না, সে ন্যায় অন্যায় দেখে বিচার করে এবং ন্যায় বিচারটাই এখানে মাননীয় মুখ্যমন্ত্রী করবেন বলে আমাদের গোটা পশ্চিমবাংলার বাসী দলমত নির্বিশেষে সবার মতামত বলে আমি আশা করি। দেখুন, মুসলিম সমাজ দেখলে লক্ষ্য করে যে বিচারটা হয়েছে তামান্নার ক্ষেত্রে আমাদের লড়াইটা দেখেছে, তারপরেও আমরা অভয়ের কাণ্ডে লড়াইটা দেখেছে, এখানে বারুইপুর কাণ্ডে বিচারটা নিশ্চয়ই দেখেছে যে সত্যিকারের মুখ্যমন্ত্রী একজন যোগ্য মানুষ, ওনার কোনো মুসলমানের একদম উঁচা করার জায়গা নেই। যে ন্যায় বিচার হয়েছে, যে মরে গেছে তাকে তো আর পাওয়া যাবে না,
কিন্তু যে পরিস্থিতির ওপরে যেটুকু করার কন্ট্রোল করার সেটুকু মুখ্যমন্ত্রী ঠিকই কন্ট্রোল করেছে। এই জন্যই গোটা মুসলমান সমাজ চুপ করে থাকবে। গোটা মুসলমান সমাজের এত দায় আসেনি যে এরা অন্যায়কে ন্যায় বিচার করবে আর ন্যায়কে অন্যায় বলবে। মুসলমানরা বুঝেছে যে শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী যেটা করেছে সেটা বাংলার ক্ষেত্রে নয়, আরও অন্যান্য ক্ষেত্রে শিক্ষা, এবং সেটা জাতির ক্ষেত্রে ভালো, দেশের ক্ষেত্রেই ভালো। মাননীয় মমতা ব্যানার্জি উনি চোরকে সাপোর্ট দিত, মদখোরকে সাপোর্ট দিত, ধর্ষকের সাপোর্ট দিত, মানে যত রকম দুর্নীতি দুর্নম্বরই আছে উনি তাদেরকে সাপোর্ট দিত। ওনার সঙ্গে শুভেন্দু অধিকারীর একমত অ্যাডজাস্ট করার জমিন আর আসমান ডিফারেন্স। সেহেতু উনি হচ্ছে একজন চোরটা ঘরের মানে থেকে বড় হওয়া, আর এ একজন শুভবুদ্ধি সম্পন্ন আদর্শশীল ব্যক্তি। প্রশ্ন এখানেই থাকতে পারে যে কিছুদিন আগে নারদকাণ্ডেতে আমরা দেখেছিলাম যে মাননীয় শুভেন্দু অধিকারীকে কিছু টাকা আপ ডাউন করতে হয়তো দেখা হয়েছিল সংবাদ মাধ্যমে, সারা সংবাদ মাধ্যম দেখেছে, কিন্তু এইটা মাতুন শামসের দিয়ে মানে মাননীয় চিটিংবাজ ব্যানার্জি যে অভিষেক, এইটা ওদের 7-8 জন 10 জনের একটা গ্রুপ করে 5 লাখ টাকা করে এটা মাতুন শামসের দিয়ে ও মুখ্যমন্ত্রীটা চেয়ারে বসার কারণে এটা মমতা ব্যানার্জিকে হেয়পন্ন করার জন্য কিছু মমতা ব্যানার্জির বিশ্বাসী লোককে এই টাকাটা দিয়েছিল, যাতে মমতা ব্যানার্জি এইটা করলে ওরা মমতার থেকে সরে যায়। আর এইখানে ওরা একটা ফায়দা লুটে নেয় অভিষেক ব্যানার্জি। এই ছোট চিটিংবাজ এত চিটিংবাজ, আর এর চিটিংবাজির কারণে নারদকাণ্ডে আজকে শুভেন্দু অধিকারীকে মানুষ দেখেছে টাকা নীতি। শুভেন্দু অধিকারী কোনোদিন 2 নম্বরই নয়, এটাকে ইচ্ছা করে সাজিয়ে সেইটা বুঝতে পেরেই তো ওই দল থেকে ত্যাগ করলো দাদা শুভেন্দু অধিকারী। দেখুন, মমতার এক একটা ইলেকশনে আসলে কখনো পা ভাঙে, কখনো গাডার দিয়ে বসে হুইল চেয়ারে বসে, কখনো কপাল ফাটায়। আর এখানে এই যে অভয়ের কাণ্ড, এই যে মানে বারুইপুর কাণ্ডে উনি ওই কালীঘাটে বসে মোমবাতি জ্বালানো ছাড়া ওনার আর বাইরে বেরোনোর তো জায়গা নেই। বাইরে চারিদিক থেকে যে অত্যাচার আক্রমণ করছিল সেটা শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী উনি যদি না বলে দিতেন যে উনি 3 বারের মুখ্যমন্ত্রী, ওনাকে কিচ্ছু বলো না, ওই পর্যন্ত থাক। ওই কালীঘাটে বসে উনি লপরবাতি যা আছে জ্বালাক, ওনার আর বাইরে বেরোনে উনি কেমন চলছে ওনার বাজারটা একটু। মুরগি ছানা বাইরে বেরোলে তার ওপরে চিল আক্রমণ করে, বেজি আক্রমণ করে, ইঁদুর আক্রমণ করে, আর মানে ছোঁয়া মেরে তুলে নিয়ে চলে যায়। মমতা ব্যানার্জি একা না, ওনার টিমটাই ওই পরিস্থিতি হয়েছে। এরা বাইরে বেরোবার মতো জায়গা নেই, এরা কিনে আন্দোলন করবে, নিজের দলটাকেই তো বিক্রি করে দিয়েছে। এদের চরিত্র বলে আর কি বোঝা যায়। তখন মোমবাতি ছিল, তখন আমরা যারা বিরোধী ছিলাম আমরা মোমবাতি জ্বালিয়েছি সেটা সঠিকভাবে। আর ওনার চেষ্টা হয়েছে পুলিশ দিয়ে আমাদেরকে দমিয়ে দিয়েছে। প্রত্যেকটা 15টা বছর ওনার শক্তি নেই, যোগ্যতা নেই, কিচ্ছু নেই, শুধু খালি পুলিশ দিয়ে পশ্চিমবাংলাকে স্তব্ধ করে রেখেছে। 15টা বছর ওনার শক্তি নেই, যোগ্যতা নেই, কিচ্ছু নেই, শুধু খালি পুলিশ দিয়ে পশ্চিমবাংলাকে স্তব্ধ করে রেখেছে। আর আমাদের তো পুলিশ লাগে না, আমাদের তো নিজেরাই গিয়ে কাজ করতাম। সেই কারণে সব জায়গায় আমরা ঝেঁপিয়ে পড়ছি বলে আজকের আমাদের ওপরে এই মাননীয় মমতা এখন বসে বসে কালীঘাটে মোমবাতি, ঠিক মোমবাতি সেদিনও ছিল, আজও মোমবাতি আছে, কিন্তু সেদিনের মোমবাতির ধরনটা ছিল আলাদা, আজ মোমবাতির ধরনটা হয়েছে আলাদা। মোমবাতি জ্বালাবে কোথায়? পা থেকে মাথা পর্যন্ত ভরাডুবি, অন্যায়, অপরাধ আর মানে দুঃশাসনে পরিণত করেছে উনি। দেখুন, ওনার চিটিংবাজিটা গোটা পশ্চিমবাংলাবাসী বুঝতে পেরেছে। আর এই কুইক বিচার, আমি এর আগেই বলেছি একটা নিউজে যে এই ফেভিকুইকের ওপরে কোনো যদি আটা জাতীয় থাকে সে হলো শুভেন্দু অধিকারী। কিন্তু এই যে ফেভিকুইক, এনার কাছে এই সমস্ত হন্না ধর্না কোনো কারবার কিচ্ছু চলবে না। আর পশ্চিমবাংলায় যারা এই সমস্ত কাজ করে মমতার পিরিয়ডটাকে খোলামেলা বাজার মনে করেছে, এই এনকাউন্টারের পরে তাদের সেদিয়ে যাচ্ছে হাড়ে হাড়ে যে আমরা আর মানে চিটিংবাজি, 2 নম্বরই, চোরচাটাগিরি, ধর্ষক এ করলে আমাদের আর ছাড় নেই, আবার ওদের মতো এনকাউন্টার হতে হবে। একটা শব্দানৃত্য করা হলো, এরপরে কিন্তু বৃহত্তম আরও সিদ্ধান্ত নেবে করা। ওর নাম শুভেন্দু অধিকারী মাননীয় মুখ্যমন্ত্রী। মুসলমানদেরকে নিয়ে উনি সারাদিন রোজা না করে ইফতার পার্টি বসে সারাদিন খেয়ে দিয়ে সন্ধ্যেবেলা মুসলমানদের হক খেত, মুসলমানদের জেলে ভরতো, মুসলমানদের জেল খাটাতো, মুসলমানদের খুন করাতো, মুসলমানদের পুড়িয়ে মারতো। সারাদিন বললে ওর নামে শেষ হবে না। আর এখন উনি মুসলমান দরদি সেজেছে। ও সমস্ত ভুল ভাল নাটক, ওর নাটকে কোনো পাত্তা দেবে না পশ্চিমবাংলার মানুষ। ওনার 15 বছরে ওনার যা চরিত্র মানুষ বুঝে ফেলেছে। 21 সালে যখন এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এই যে পোর্টফোল ভাইলেন্স করে আমাদেরকে, মানে আমরা একজন ন্যাশনাল দল, আমাদেরকে সরিয়ে দিয়ে করোনা ভাইরাস থেকে উনি 11টার পর থেকে মেরে ধরে জেতার পরে আমাদের পশ্চিমবাংলায় একটা অরাজকতা নামিয়ে দিল। সেই নামার পরে আমাদের এই দেশের লোক যারা বিদেশে ছড়িয়ে ছিটকে পালিয়ে গেল, তারা সেখানে বিজেপি শাসিত রাজ্যগুলি কাটিয়েছে। আর সেখানে তাদের
মানে মনোবলটাকে দেখেছে, দেখার পরে আমাদেরকে বলতো যে আমাদের এই রাজ্যে যতদিন না বিজেপি সরকার আসবে দেশের উন্নয়ন ঘটবে না। আমরা ওই দেশগুলো দেখেছি, কিন্তু এই দেশে কিছু বর্জুয়া শ্রেণীর মানুষ, তারা তো কংগ্রেস পরিচালিত সিপিএমের মধ্যে বর্জুয়া, তারপর তৃণমূল আশ্রিত ঘরমধ্যে এই সমস্ত অচার অবিচারগুলো দেখে সেই কারণেই বিচার করে দেখেছে যে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে, প্রাক্তন মুখ্যমন্ত্রীকে চরমভাবেই বলতে চাই যে উনি যে শাসনটা করেছে সেই শাসন একদম পা থেকে মাথা পর্যন্ত পুরো দুঃশাসন, মানুষকে ধমকে চুমকে এইভাবে কন্ট্রোল করা যায় না, সেইটা করেছে। আর সেই কারণেই আমাদের মুখটা বন্ধ ছিল, প্রশাসন পুলিশ দিয়ে আমাদেরকে সব সময় মুখ বন্ধ করে রাখতো। একটা যদি মানে কি বলে, একটা যদি আমরা থানায় অভিযোগ করতে যাই তৃণমূলদের লিখিত করে নিয়ে যেতে হবে, নাহলে আমাদের লিখিত নিত না। কি শাসন চালাচ্ছে? আর আপনি একজন আম মানুষ, থানায় গিয়ে বলুন যে আমার এই প্রবলেম হচ্ছে, আজ দিনের শাসন আর সেই দিনের শাসন জমিন আর আসমান ডিফারেন্স। দেখুন, কিছু মানুষ আছে ঘুমের বড়ি খেয়ে ঘুমায়, আর কিছু মানুষ আছে এমনি খাটাখাটনি করে ঘুমায়। যাদের খাটাখাটনির অসুবিধা খুব, এরা খায় আর মানুষের পরচর্চা করে বেড়ায়। এই সমস্ত সমাজ বিরোধীদের চিন্তাধারা এরকম, এরা ঘুমের বড়ি খেয়ে ঘুমায়। আর আমাদের যারা প্রকৃত মেহনতি লোক, এরা সারাদিন কাজকার্য করে শুলে এরা ঘুমিয়ে পড়ে। এই বাড়িপুরের কাণ্ডটা ওরা ঠিক সেইভাবে নিয়ে যেতে চাইছে, মানে ঘুমের ট্যাবলেট খেয়ে ওরা অরাজকতা করতে চাইছে। এই রংবাজি বরদাস্ত করা যাবে না, আর এটাকে সাকসেসফুল হতে দেওয়া যাবে না। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর উপরে আমাদের ভরসা এবং পশ্চিমবাংলাবাসীর ভরসা আছে। আসেফ আলী এগুলো হচ্ছে কি বলেন দেন, এই যে সমস্ত মমতার অবিচারগুলো দেখে এখন এদের সেইগুলো এখন মাথায় লেগে রয়েছে। সেই 2 নম্বরী দুঃশাসনটা এরা ভুলতেই পারছে না, কারণ এগুলো লাগিয়ে দিচ্ছে পিছন থেকে এক শ্রেণীর মানুষ, তোমরা এটা করো না, দেখি কোথায় যায়। মায়া নেই, একজন মরেছে তুমিও মরে যাবে, সেই বুঝে এদেরকে পিছনে লেইলে দেওয়া হচ্ছে। অ্যাকচুয়ালি বোঝা যাচ্ছে যে এরা, আমাদের বাংলায় একটা প্রবাদ আছে যে যদি বাড়িওয়ালার মানে গরু সাপে কাটে, বাড়িওয়ালার জলপোড়া খেতে হয়। আর পশ্চিমবাংলার মেন বাড়িপুরির ক্ষেত্রে আমি এখন তাই বুঝে দেখছি যে বোধহয় ওখানে কারো সাপে কেটেছে আর বাড়িওয়ালার জলপোড়া খেতে হচ্ছে। এটা আমার মনে হয় ওদের ঘুমের ট্যাবলেট খেয়ে ঘুম হচ্ছে ধারণা হয়। এইটাই তো খুব রিস্কের ব্যাপার, কারণ মমতা ব্যানার্জি এই 15টা বছর ধরে দুধের গাই চালিয়ে এসছে। এখন সেই লোকগুলো যখন শুভেন্দু অধিকারী মানে আমাদের মুখ্যমন্ত্রী বা বিজেপি শাসিত ভাবাপন্নর দিকে এগোচ্ছে, এটাই ওনার কলজে আঘাত হচ্ছে। সেই কারণে উনি বিভিন্নভাবে মোমবাতি জ্বালিয়ে, মানে মোমবাতি বা জ্বালিয়ে নিজে জুতোর মালা গলায় পরে মানুষকে বোঝাচ্ছে যে আমার আর কপাল ফেটিয়ে, মানে হুইল চেয়ারে এরকম করে দেখাচ্ছে যে আমার আর কোনো অসুবিধা নেই, আমি মুসলিমদের দরদি ছিলাম। কিন্তু মানুষ তো বুঝে নেছে যে তুমি কি মুসলিম দরদি। মুসলিমদেরকে পুড়িয়ে মেরেছো, মুসলিমদেরকে জ্বালিয়ে খেয়েছো 15টা বছর, মুসলিমদেরকে জেল খাটিয়েছো, আর নামে তুমি মুসলিম বন্ধু, কিন্তু তুমির মতো মুসলিম বিদ্বেষ পশ্চিমবাংলায় আর কেউ নেই। দেখুন, আসেফ আলীর বিষয়টা একদম স্পষ্টভাবে বলা যায় যে এদেরকে মানুষ শিখিয়ে দিচ্ছে, এদের বিবেক বুদ্ধি কম, পরের বুদ্ধি শুনে এই কাজগুলো এরা করছে। এরা যদি সত্যিকারের পরীক্ষা নিরীক্ষা করে বিবেচনা করা যায়, তো এর আগে যেরকম এনকাউন্টার হয়েছে, এরকম অপদার্থদেরকে, মানে দার্থদেরকে, অপদার্থ বলা ভুল হবে, এরকম পদার্থদেরকে এনকাউন্টার করে দিলে সমাজে অরাজকতা কমে যাবে, আশা করা যায়। মমতা অভিষেকের এনকাউন্টার করলে এখন যা পশ্চিমবাংলায় যে কাজগুলো একদম অরাজকতার তলায় ঠেকিয়ে দিয়েছে, এদেরকে মেরে দিলে খুব সমস্যা হবে। এদেরকে বেঁচে রেখে সেইগুলো চেগিয়ে তুলে একটা হিসাব নিকাশের জায়গা পৌঁছাতে হবে। এদের এই মুহূর্তে মেরে দেওয়া যাবে না, এদেরকে বাঁচিয়ে রেখে লড়াইটা করতে হবে। কারণ এরা যা করেছে, এদেরকে যে একটা প্রবাদে আছে, যে সাপ কামড়ায় সেই সাপ দিয়ে বিষ তুলতে হয়, অন্য সাপ এসে বিষ তুলতে পারে না। তাই এদের দুইজনের ক্ষেত্রে তাই হয়ে দাঁড়িয়েছে। দেখুন, অপরাধ যারা করে তারা সবসময় তাদের মনে আতঙ্ক, আর অপরাধীদের মন সবসময় দুর্বল, অপরাধীরা কখনো সফলতা পায় না। আর তার মধ্যেই পশ্চিমবাংলার 1 নম্বর অপরাধী হচ্ছে এই অভিষেক আর তার পিসি। এই অপরাধের অপরাধী, এদেরকে কখনোর জন্য, কোনো দিনের জন্য এদের অন্তরেও শান্তি নেই, মনের শান্তি নেই, অন্তরে দলটাও যারা করেছে তাদেরও অন্তর থেকে শান্তিটা তুলে দিয়েছে। এই 2 চিটিংবাজের জন্য গোটা পশ্চিমবাংলা তৃণমূল দলটাকে চিটিংবাজ তৈরি করেছে। একদম স্পষ্ট কোথায় এখানে মুসলমানদের উস্কানিমূলক চিন্তাধারা, ওই যে মেয়েটা মারা গেছে তার জন্য মুখ্যমন্ত্রী বিচার করেছে, তার জন্য এনকাউন্টার করেছে, তার সত্ত্বেও এদের মানে চুলকুনি ঠান্ডা হয়নি, ভেতর থেকে উস্কে দিয়ে আবার নতুন করে দাঙ্গা লাগানোর চক্রান্ত করছে। এই কারণে আমার মনে হয় এদের ধ্যান ধারণা কখনো সফলতা দিলে সমাজে অরাজকতা হবে। এই মমতার মতন আমরাও 2 নম্বরই দুর্নীতিতে জড়িয়ে যাব। এখানে এদের কোনো সুযোগ দেওয়া যাবে না। এখানে আইনের শাসন চলবে, এখানে মানে আইন শাসনটা করবে, এখানে ওদের শাসন চলবে না। সে মুসলিম সমাজ হোক
আমি ওই আর কেউ হোক, এখানে কোনো রকম রংবাজি মেনে নেওয়া যাবে না। 100-র মধ্যে 30% মুসলমান হলো, এরা শুধু মুসলমান না, গোটা সমাজ এরা হচ্ছে কিছুটা হলেও এদের মানে পৈতৃক পরিস্থিতি লক্ষ্য করলে এদের পিতৃ পরিচয়ের খুব সমস্যা। এই সমস্যার কারণে কিছু কিছু কাজ এরা অরাজকতা করে। আর এই অরাজকতা করতে গেলে 5-6টা গুণ এদের খুব তৈরি হয়। এরা সর্বপ্রথম মিথ্যা দিয়ে শুরু করে, তারপরে এরা যেখানে দাঁড়াবে সেখানে ফার্স্ট লাইন নেবে, তৃতীয় অংশে তারা যেখানে যাবে সেখানে নিজেকে নিজে গৌরবের বিষয় যা যেটা করবে মনে করবে আমি বেশ করেছি। আর এই 4 নম্বরে হচ্ছে এরা কখনো কারোর কাছে হার স্বীকার করবে না, অন্যায় করেও অন্যায় স্বীকার করতে পারবে না। এইগুলো হচ্ছে এই যার মানে যেগুলো পিতৃহীন পরিচয় সন্তানদের, এইগুলো পরিচয়। আরও 2-3টে আছে, এরা সুদ মদ 2 নম্বরই কোনো বিচার করবে না। আর সেটা আমাদের মুসলমান সমাজের মধ্যে এখন এইগুলো হচ্ছে বলে আজকের আমাদের এই দুরবস্থা। কারণ মুসলমান সমাজের জন্য ভারতীয় জনতা পার্টি কোনো কূটনীতিকভাবে আমাদের জন্য কোনো বিচার করে না। মুসলমান সমাজের জন্য উনি যারা বিচার করেন সবার জন্য যেটা হবে আমাদের জন্য সেটা হবে। আমরা কিন্তু মুসলমানরা মনে মনে করছি যে বিজেপি বোধহয় আমাদের শত্রু, এটা কখনোর জন্য না, কোনো দিনের জন্য।